আজকে আমরা ভেক্টরের ডিরেকশন কোশ্চেনের ব্যাপারে জানবো। ডিরেকশন কোশ্চেনটা কি জিনিস? সবার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ডিরেকশন আমরা কি করে জানতে পারি। আমি যদি বলি যে অহনা তুই, অহনা একটা মেন নাম, অহনা তুই এখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্সে যা। অহনা কি বুঝতে পারবে কোন ডিরেকশনে 5 কিলোমিটার যাবে? এই ডিরেকশনে না এই ডিরেকশনে নাকি এই ডিরেকশনে, কোন ডিরেকশনে যাবে বুঝতে পারবে না। কিন্তু আমি যদি বলি অহনা এখান থেকে তুই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 কিলোমিটার যা বা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 কিলোমিটার যা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এই অ্যাক্সিস স্পেসে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে হচ্ছে এই অ্যাঙ্গেলে আমি 5 কিলোমিটার যাব। যদি আমি বলতাম যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 কিলোমিটার যা, তাহলে এর রেসপেক্টেও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 5 কিলোমিটার যাবে। তাহলে আমরা ডিরেকশন যেখানে পাই কি করে পাই? ডিরেকশন আমরা অ্যাঙ্গেল থেকে পাই, তাই না? অ্যাঙ্গেল যদি আমাদের কাছে না জানা থাকে আমরা ডিরেকশন বলতে পারবো না। তাই আমাদের ভেক্টরে আমরা জানি যে ভেক্টরের ম্যাগনিটিউডও থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন থাকে। তাহলে ভেক্টরের ডিরেকশনটা আমরা কি করে বার করি? অ্যাঙ্গেল থেকে। এখানে আমরা তিনটে অ্যাঙ্গেলের ব্যাপারে জানবো, দ্যাট ইজ আলফা, বিটা এন্ড গামা। এটাকে কি বলি? আলফা, এটাকে কি বলি? বিটা এন্ড দ্যাট ইজ গামা। এই তিনটে অ্যাঙ্গেলের ব্যাপারে আমরা জানবো। আলফাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর and x axis. বিটাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর and y axis. গামাটা কি? অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর and z axis. আমাদের এই তিনটে অ্যাঙ্গেলের ব্যাপারেই আমরা জানবো ডিরেকশন কোসাইন। আচ্ছা, ফার্স্ট যে অ্যাঙ্গেল নেব সেটা হচ্ছে আলফা। বাট আমরা তো ডিরেকশন কোসাইন নিচ্ছি, কোসাইন মানে cos অ্যাঙ্গেল এগুলো নিচ্ছি, তাই না? তাহলে cos আলফা, cos আলফা। আচ্ছা, cos আলফা মিন্স বেস বাই হাইপোটেনিউজ। কারণ আমরা ছোটবেলা থেকে শিখেছি যে cos মিন্স বেস বাই হাইপোটেনিউজ। বেস কি হয়? বেসটার ক্ষেত্রে x, কারণ এটা তো x অ্যাক্সিস আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে x বাই r। rটা কি? রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড। কি বললাম? rটা কি? রেজাল্টেন্ট ভেক্টরের ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড বার করতে আমরা জানি, তাই তো? ম্যাগনিটিউড কি বার করি? √(x² + y² + z²। তাহলে cos আলফা দ্যাট ইজ x বাই r। আমরা যদি cos বিটা বলি, cos বিটা হবে y upon r, এটা স্মল y লিখে ভালো, স্মল y upon r, and cos gamma means z upon r. ক্লিয়ার? এবারে cos আলফাটাকে আমরা l দিয়ে ডিনোট করি, cos বিটাটাকে আমরা m দিয়ে ডিনোট করি, and cos গামাটাকে আমরা স্মল n দিয়ে ডিনোট করি। ঠিক আছে? এবারে আমাদের একটা ফর্মুলা ডিরাইভ করতে আসে, দ্যাট ইজ l² + m² + n²। এর ভ্যালুটা ডিরাইভ করতে আসে, এন্ড ইভেন এই এক্সপ্রেশনটার থেকে যে ফর্মুলাটা ডিরাইভ হবে সেই ডেরিভেশন থেকে আমাদের নিউমেরিক্যালসও আসে। তাহলে l² + m² + n² কি হবে? l² মিন্স x বাই r এর হোল স্কয়ার, মানে আমরা লিখতে পারি x² বাই r²। কারণ l যদি x বাই r হয় তাহলে l² কি হবে? x² বাই r² প্লাস m² মানে y² বাই r², n² মিন্স z² বাই r²। তাহলে আমাদের এলসিএম নিচ্ছি r², উপরে সবকটা সিম্পল অ্যাড হবে x² প্লাস y² প্লাস z²। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যে r ইকুয়ালস টু, মানে r ভেক্টর, r মিন্স r ভেক্টরের মডিউলাস। কি পেয়েছিলাম? √(x² + y² + z², তাই না? r ভেক্টরের মডিউলাস আমরা এরকম বার করেছিলাম তো, √(x² + y² + z²। যে কোনো ভেক্টরের মডিউলাস আমরা এরকমই বার করি। r ভেক্টরের মডিউলাস এরকম, এটাকে এটা দেওয়া যায় শুধু r লেখা,
তাই না? আমি ভেক্টর সাইন দিচ্ছি না, মানে এখানে এটা ম্যাগনিটিউড ইন্ডিকেট করছে। তাহলে শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার কি হবে? যদি এই সাইডে স্কয়ার রুটটা এদিকে চলে আসে, দ্যাট মিন্স r স্কয়ার। তাহলে এখানেও আমরা নিউমারেটরটাকে r স্কয়ার লিখতে পারি, তাই না? নিউমারেটরটা কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, সেটাকে r স্কয়ার লিখতে পারি। r স্কয়ার নিচে একটা r স্কয়ার আছে, r স্কয়ার আপন r স্কয়ার, দ্যাট ইজ 1। তাহলে l স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস l স্কয়ার এর ভ্যালু কত আসলো? 1। এটা আমাদের একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা। ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ফর্মুলা কি আসলো? l স্কয়ার প্লাস l স্কয়ার প্লাস l স্কয়ার ইকুয়ালস টু 1। যেখানে l টা কি ছিল? ডিরেকশন কোসাইন অফ x অ্যাক্সিস, m টা কি ছিল? ডিরেকশন কোসাইন অফ y অ্যাক্সিস, n টা কি ছিল? ডিরেকশন কোসাইন অফ z অ্যাক্সিস। এই ফর্মুলাটা আমাদের ডিরাইভ করতে দিতে পারে, বা এই ফর্মুলাটা একটা টুল হিসেবে ইউজ করে আমাদের নিউমেরিক্যালস দিতে পারে পরীক্ষায়। সেজন্য এটা উইথ ডেরিভেশন এন্ড উইথ কনসেপ্ট আমাদের মেমোরাইজ করে রাখতে হবে।